যে বয়সে হাতে থাকার কথা রঙিন খাতা আর খেলনাপাতি, সে বয়সে কাদামাখা পুকুরের অন্ধকার তলদেশে কেন ঠাঁই হতে হলো মাত্র 6 বছরের শিশু মুনতাহা আক্তার জেরিনের। 2024 সালের নভেম্বর মাস সিলেটের কানাইঘাটের শান্ত এক গ্রাম এক মুহূর্তে নরকে পরিণত করেছিল এই পৈশাচিক ঘটনা। যে শিক্ষক তাকে পড়াতেন, যে প্রতিবেশীর ঘরে ছিল তার নিত্য যাতায়াত, তাদের হাতেই গলায় দড়ি পেঁচিয়ে অত্যন্ত নির্মমভাবে খুন হতে হয়েছিল এই নিষ্পাপ শিশুকে। কিন্তু কেন? কেবল পারিবারিক সামান্য বৈরিতা, নাকি আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা মারাত্মক কোনো মনস্তাত্ত্বিক বিকৃতি? আজ বিশ্লেষণ করব মুনতাহা হত্যার সেই ভয়াবহ রাত এবং এর পিছনের নগ্ন বাস্তবতা। তারিখটা ছিল 2024 সালের 3রা নভেম্বর। বাড়ির পাশেই সাবেক গৃহশিক্ষিকা মার্জিয়ার ঘরে খেলাধুলা করতে গিয়েছিল মুনতাহা। কিন্তু বিকেল করে সন্ধ্যা নামলেও ছোট্ট মুনতাহা আর বাড়ি ফিরে এলো না। শুরু হলো নিখোঁজের 7টি বিভীষিকাময় দিন। নিখোঁজের খবর ছড়াতেই তোড়পাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, কান্নায় ভেঙে পড়ে পুরো দেশ। স্বজনেরা হল্ল হয়ে গ্রাম জুড়ে চালুর চেষ্টা করলে অনুসন্ধান, কিন্তু কেউ কল্পনাও করতে পারেননি যাকে তারা বিশ্বাস করে পড়তে পাঠাতে, সেই শিক্ষিকা ও তার পরিবারের ঘরেই মুনতাহার নিথর দেহকে লুকিয়ে রাখা হয়েছে কাদার নিচে। 10 নভেম্বর ভোর রাত। 7 দিন ধরে মুনতাহাকে ঘরের ভেতরে এক গর্তে পলিথিনে মুড়ে কাদায় পুঁতে রাখা হয়েছিল। যখন গন্ধ ছড়াতে শুরু করলো, তখন লাশ গায়েব করার জন্য পুকুরে ফেলার ছক কষা হলো। শিক্ষিকা মার্জিয়ার বৃদ্ধা মা আল ফাতুন নেসা মুনতাহার গলায় দড়ি পেঁচানো কাদামাখা লাশ বস্তাবন্দি করে প্রতিবেশীর পুকুরে ফেলতে চান, কিন্তু বিধি বাম। স্থানীয় জনতা হাতে নাতে ধরে ফেলে তাকে। মুহূর্তের মধ্যেই ধরা পড়ে মুনতাহার সাবেক শিক্ষিকা মার্জিয়া, তার মা, নানি এবং সহযোগীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে শিউরে ওঠার মতো স্বীকারোক্তি। অপহরণের দিনই গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল ছোট্ট মুনতাহাকে। চলুন একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি, কি এমন অপরাধ করেছিল ওই 6 বছরের শিশুটি। তদন্তে উঠে আসে চুরি বা কোনো বড় স্বার্থের জন্য এ খুন হয়নি। গৃহশিক্ষিকার কাজ থেকে বাদ দেয়া এবং চাল ডাল চুরির অপবাদ দেয়ার এক তুচ্ছ ক্ষোভ থেকেই এ নৃশংসতার জন্ম। কিন্তু সামান্য ব্যক্তিগত ক্ষোভ মেটাতে কিভাবে একজন নারী ও তার পরিবারের সদস্যরা একটি অবুঝ শিশুর গলায় দড়ি পেঁচাতে পারে? এই ঘটনাটি আমাদের অপরাধ মনস্তত্ত্বের এক চরম অন্ধকার দিক উন্মোচন করে। এখানে কোনো বাইরের পেশাদার অপরাধী ছিল না, ঘাতক ছিল সেই গৃহশিক্ষিকা যাকে শিশুটি ভালোবাসত, বিশ্বাস করত। আমাদের সমাজে ব্যক্তিগত হিংসা ও প্রতিশোধ পরায়ণতা এমন এক বিকৃত পর্যায়ে পৌঁছেছে যেখানে শিশুর রক্তের ওপর দিয়ে হিংসা মেটাতেও দ্বিধা করছে না মানুষ। মুনতাহার এই ট্র্যাজেডি পুরো বাংলাদেশের প্রতিটি বাবা মায়ের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। আইনি শৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তার করেছে, বিচার প্রক্রিয়া হয়তো তার গতিতেই চলবে, কিন্তু মুনতাহা কি আর কোনোদিন ফিরবে? একটি নিষ্পাপ ফুলের মতো শিশুকে এভাবে অকালে ঝরে যেতে দেয়া কেবল একটি পরিবারের ক্ষতি নয়, এটি আমাদের সামগ্রিক নৈতিক মূল্যবোধের ধ্বংসের প্রতীক। মুনতাহা হত্যার ঘটনা আমাদের সতর্ক করে দেয় প্রতিহিংসার আগুন কতখানি ভয়ঙ্কর হতে পারে। মুনতাহার আত্মা যেন দ্রুত বিচার পাওয়ার মাধ্যমে অনন্ত শান্তিতে বিশ্রাম নিতে পারে।